মানে 12:30টায় আমরা 5 জনকে দেখতে পেয়েছি, দুটো বাইক নিয়ে এসেছে। আসার পরে আমরা পাড়াদার ওদেরকে আটক করেছি। আটক করার পরে ওনাদের কাছে অস্ত্র পেয়েছি। অস্ত্রগুলো হচ্ছে একটি পিঙ্ক কার্ড আর একটি আড়ি করাত, যেটা আগর গাছ কাটা হয়। ওদের কাছে আগর গাছের দুটো ডালও ছিল বাইকের মধ্যে বাঁধা। সম্ভবত অন্য জায়গা থেকে ওরা চুরি করে আসার পথে আমাদের কাছে আটক করেছে। তারপরে ওরার সাথে কথা বলার সময় ওরা মানে কেঁপে কেঁপে কথা বলছে, মানে কথা বলতে পারছে না। তারপরে আমরা একজন বাইক থেকে পালিয়ে চলে গেল একটা অস্ত্র দেখে আমাদেরকে। তারপরে আমরা গ্রামবাসী, আমরা যে পাড়াদার ছিলাম সবাই চুর চুর বলে ডেকে গ্রামবাসীকে একত্র করেছি। তারপরে আমরা সবাই মিলে গ্রামবাসীরা ওদেরকে ধরে রেখেছি। তারপরে সকালবেলা আমরা এর মধ্যে আমাদের গ্রামে অনেক আগর গাছ চুরি হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের ঘুম নেই, 1 মাস ধরে ঘর চুরি হচ্ছে, বাইক চুরি হচ্ছে, অনেক কিছু চুরি হচ্ছে। আমাদের ঘুম নেই এলাকাতে। অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি ওদেরকে ধরার জন্য, কিন্তু ধরতে পারছি না। কালকে আমরা ধরতে পেরেছি ওদেরকে, ধরে আমরা পুলিশের হাতে তুলে দিই। কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? ঘটনা হয়েছে পূর্ব বা 1 নম্বর বা 2 নম্বর ওয়ার্ডের রাস্তার মধ্যেখানে আমরা ওদেরকে ধরতে পেরেছি। আপনাদের গ্রামের নাম কি? আমাদের গ্রামের পূর্ব উড়ুয়া, ইস্ট উড়ুয়া। একটা 150 বাইক, বাইকের মধ্যে কোনো নাম্বার নেই, কিছু নেই। এখন কি থানায় আপনারা অভিযোগ দায়ের করেছেন? আমরা এখনই দায়ের করেছি আমাদের থানায় অভিযোগ। আমরা আমাদের কঠোর শাস্তি চাই। আইন এখন কি পদক্ষেপ নেবে আইন জানে। রাত্র অনুমান 3টার পরে নদীয়াপুর থেকে আমাদের কাছে একটা ফোন আছে যে কয়েকজন চোরকে নাকি গ্রামের লোকজন আটক করে রাখছে। ওই খবর পাওয়ার পরে আমাদের নাইট ডিউটি যা ছিল আবিদার মানিকলাল দাস, তাদের আমরা পাঠাইছি স্টাফ লইয়া, যা দেখছে যে 2টা বাইক সহ 4 জন মানে সন্দেহজনক চোর, তাদেরকে গ্রামের লোকজন আটক করে রাখছে। তাদের বাইকের মধ্যে কিছু আগর গাছের টুকরা আছে, একটা করাত এবং লোহার একটা রড পাওয়া গেছে, যেটা দিয়ে তালা খোলে বা পেরেক জাতীয় জিনিস উঠায় এরকম। তো এরপরে তারা ভাগার চেষ্টা করছে ওই জায়গার থেকে। এরপর গ্রামের লোকজন তাদেরকে আবার পুনরায় ধরছে। ওই সময়ে তারা কিছু ইনজুর হয়েছে, চোরাচুরি করতে যাই অন্ধকারের মধ্যে পড়াবেরা। ওই আমাদের যে মেজর সাহেব গেছিল, মানে আসার পথে তাদেরকে যথারীতি কদমতলা হসপিটালে নিচে নেওয়ার পরে তারা যথারীতি তাদেরকে ট্রিটমেন্ট করা আনছি। ট্রিটমেন্ট করার পরে তাদেরকে যা যা ওষুধপত্র দেওয়া হয়েছে ওইভাবে ওষুধপত্র দেওয়ার পরে আমরা তাদেরকে যথোপযুক্তভাবে ট্রিটমেন্ট করছি। তো তখন তাদেরকে নাম জিজ্ঞাসাবাদ করার পরে তারা হলো, তাদের নাম হলো একজন আকবর আলী, জসিমউদ্দিন, কামাল হোসেন, শহীদ হাসান। তাদের বাড়ি কোথায়? তাদের উত্তর ফুলবাড়ি আছে 3 জন, একজন আছে হইল ইচাই লালছড়া, কদমতলা বিএসের আন্ডারে। পুরানো একটা চুরি কেসে আসামি, যেটা আমাদের কাছে ওয়ারেন্ট আছে তার নামে। এটার জন্য তাদেরকে আমরা কয়েকদিন আগেও তারা খুঁজছি, আমরা পাইছি না। হ্যাঁ, পুরানো একটা চুরি কেস, তাও ওই কেসে ওয়ারেন্টেড। তার আজকে তাদের নামে একটা এলিগেশন পাইছি আমরা গ্রামের লোক থেকে। ওই অনুসারে আমরা একটা স্পেসিফিক কেস নেবো, কেস লইয়া আগামীকালকে আমরা করে ফরওয়ার্ড করবো।